হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণ ভীষণ মজাদার, মুখে লেগে থাকার মতো ছোলা কচু, সয়াবিন, কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপি খাওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে এই সয়াবিনের সবজিটা কতটা মজার। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই রেসিপি। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। তো চলো আমরা দেখে নেই আমি এই মজাদার রেসিপি কিভাবে তৈরি করেছি। আর সময় নষ্ট করব না, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি সয়াবিন, ছোলা কচু, কাঁঠালের বিচি দিয়ে একটা নিরামিষ রান্না। এই রান্না তোমরা যদি সম্পূর্ণ প্রসেসিং খেয়াল করো তাহলে বুঝতে পারবে এই রান্নাটা কতটা মজা। বিশেষ করে ছোলা কচু আর কাঁঠালের বিচি দিয়ে তুমি যা কিছু রান্না করো না কেন খেতে দুর্দান্ত লাগে। আর কচুটা দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু সয়াবিনটা ছোট আর কাঁঠালের বিচিটাও দেখো। তো এগুলো আমি এবার সিদ্ধ করব। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করছি। সম্পূর্ণই দেখতে অবশ্যই কেউ ভিডিওটা এড়িয়ে যেও না, সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার আমি কচু এবং কাঁঠালের বিচিটা দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে দিব। সয়াবিন, ছোলা কচু এবং কাঁঠালের বিচিটা 2 মিনিট সিদ্ধ করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সিদ্ধ আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, উঠিয়ে নিয়েছি। আর কড়াই গরম করে এতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি। এবার দিব এলাচ, দারচিনি, শুকনা মরিচ, তেজপাতা, দিব পাঁচফোড়ন। দেখো বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সিদ্ধ করা সবজিগুলো। এবার দিব হলুদ, দিব লবণ। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন খুব সুন্দর করে ভাজি করতে হবে। ফিরে আসছি ভাজি হওয়ার পর। সবজিটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি জল অ্যাড করে দিব। এবার দিব শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে। দিব ধনের গুঁড়ো, দিব হিং, দিব টমেটোটা আমি ব্যালেন্স করে ফ্রিজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। দেখো বন্ধুরা, অফলাইনে আমি একটু জল অ্যাড করেছি, যেহেতু এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে, খুব বেশি কিন্তু ঝোল রাখবো না। ফিরে আসছি একটু রস শুকানোর পরে। তবে একটা কথা না বললেই নয় বন্ধুরা, তোমরা যদি এভাবে রান্না করো মুখে লেগে থাকবে এই সবজি, সয়াবিনের সবজিটা। আর আমি তোমাদের আগেই বলেছিলাম কচু এবং কাঁঠালের বিচি দিয়ে সয়াবিন খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি সাম্বার মশলা দিয়ে দিব এবং খুব ভালো করে মিশিয়ে দিতে হবে।
দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর এই এখানে যে হালকা একটু রস দেখতে পাচ্ছ, যখন সবজিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শুকিয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার রান্না। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।